আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই গ্রোক এআই দিয়ে আমরা লং ভিডিও বানাতে পারছি না, ক্যারেক্টার কনসেন্টেন্স থাকতেছে না, ক্যারেক্টার মিল থাকতেছে না, এক একবার এক এক ক্যারেক্টার আসতেছে। তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা ক্যারেক্টার মিল রাখবেন একটা ক্যারেক্টারের সাথে এবং একসাথে অনেকগুলো ক্যারেক্টার দিয়ে একটা লং ভিডিও বানাতে পারবেন, তাও ক্যারেক্টার মিল রেখে ভয়েস সহ কিন্তু আপনার ভিডিওগুলো বানাতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে সব কিছু A to Z শেয়ার করে দিয়েছি। ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, যারা ক্যারেক্টার মিল রেখে গ্রোক এআই দিয়ে ভিডিও বানাতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে চ্যাটজিপিটিতে চলে আসলাম। চ্যাটজিপিটি আসার পরে আমরা একে একটা বললাম যে আমরা একটা স্টোরি বানাবো, যেটা 5 থেকে 7 মিনিটের একটা লং ভিডিও হবে, এই জন্য এটা একটা কার্টুন ভিডিও হবে। তো এটার জন্য তুমি আমাকে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দাও এবং স্টেপ বাই স্টেপ স্ক্রিপ্ট লিখে দিবে। এটা এখানে বলে দিছি আমি যে তুমি একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দিবে। গল্পটা হচ্ছে কচ্ছপ এবং খরগোশকে নিয়ে। দেন আমি এখানে বলবো অ্যান্ড আমায় প্রম্পট লিখে দাও। আমি এখানে যদি দেই 10টা দিয়ে দিই, হ্যাঁ 10টা দিয়ে দিলে হবে। 10টার মধ্যে আমাদের পুরো প্রম্পট কভার হয়ে যাবে। ওকে, আমরা এটা দিয়ে রান করে দিলাম। এটা আমরা দেওয়ার পরে আমাদের কিন্তু এখন আমাদের চ্যাটজিপিটি সুন্দরভাবে, তো বন্ধুরা এখানে যখন আমি বলার পরে সে কিন্তু আমাকে এখানে দৃশ্য কী হবে বা কী থাকতেছে সব কিন্তু সে আমাকে ডিটেলসে লিখে দিছে। লিখে দেওয়ার পরে আমাকে কিন্তু এখানে যে 10টা ইমেজ টু ভিডিওর জন্য প্রম্পট লিখে দিছে, তাই না? তো এখানে আপনারা আমাকে অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি প্রম্পট লিখতে পারি না। আসলে কি হয় জানেন, প্রম্পট লেখাটা একটা বেসিক কাজ, বা আপনি যত ভালোভাবে প্রম্পটিং করতে পারবেন, ভালোভাবে প্রম্পট দিতে পারবেন, তত ভালো আউটপুট পাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন আমি এখানে তাকে সিম্পলভাবে বলে দিচ্ছি যে আমি একটা ভিডিও বানাবো, সেটা হবে 5 থেকে 6 মিনিটের একটা ডিউরেশন হবে। তো এই জন্য তুমি আমাকে কিছু ভিডিওর স্ক্রিপ্ট লিখে দাও। আগে বলছি স্ক্রিপ্ট, দেন তারপরে বলছি যে এইটা যেহেতু আমার ভিডিওতে কনভার্ট করবো, এই জন্য আমাকে ভিডিওর জন্য তুমি 10টা আলাদা আলাদা প্রম্পট লিখে দাও। এখানে যদি আমি 10টার জায়গায় 20টা চাইতাম তাও কিন্তু পাইতাম। তো এখন আমরা কি করব, এই প্রম্পটগুলো নিয়ে ক্যারেক্টার কনসেন্টেন্সে মিল রেখে আমরা কিভাবে পুরো একটা ভিডিও বানাবো। এই যেমন আমি এখানে 10টা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে 20টি, 30টি, 40টি, 50টি স্ক্রিপ্ট দিয়েও কিন্তু 50টি প্রম্পট দিয়েও কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন। তো এখন আমরা কি করবো, এটাকে জাস্ট কপি করলাম। কপি করে আমরা চলে যাব গ্রোকে। চলে আসলাম গ্রোকে আসার পরে আমরা এখানে ইমেজিন মোডে চলে আসার পরে এখানে আমরা ইমেজ থেকে ভিডিওতে ক্লিক করে দিব। এখানে দেখুন, এখানে এক্সপেক্ট রেশিওটা রয়েছে ল্যান্ডস্কেপ মোড, পোর্ট্রেট মোড 1:1। এখানে আমরা যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেটা কিন্তু 16:9 হয়ে থাকে, বাট এখানে আমরা 3:2 পাচ্ছি। আমরা এটাই নিয়ে নিব। দেন আমরা এটাকে রান করে এটাতে ক্লিক করে দেব। এখন আপনারা যদি একদম পারফেক্ট সাইজের ইমেজ পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আপনাদেরকে ইমেজটা বানিয়ে নিতে হবে। দেন ইমেজটা বানানো হয়ে যাওয়ার পরে দেন আপনাদের এখান থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনারা একটা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। একদম অরিজিনাল সাইজের ইউটিউবের যে সাইজটা রয়েছে সেই সাইজেরই পাবেন। তো আমরা যেহেতু এখান থেকে সরাসরি ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই ভিডিওটাতে শুরু করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ। এখানে কিন্তু আমাদের এটা ভিডিও কনভার্ট হয়নি। তো আমরা যে ভিডিওর প্রম্পটটা দেখলাম এটা আমরা আবার এখানে পেস্ট করে রান করে দিব। তাহলে কি হবে, এই ভিডিওটা আবার কনভার্ট হয়ে যাবে ভিডিওতে। ভিডিও হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এই স্টেপ বাই স্টেপ এই ক্যারেক্টার, এই থিম পুরোটাকে মিল রেখে আমরা একটা লং ভিডিও বানাবো। তো এই জন্য আমরা এটা প্রথমত ভিডিওর জন্য ওয়েট করার পরে আমরা এখানে একটা কাজ করব যে অনেকেই মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাই, আবার অনেকে কি করে কম্পিউটার থেকে বানাই। তো এক একজন এক একভাবে বানিয়ে থাকে। তো এখন আমরা কি করব, যারা মোবাইল ফোন দিয়ে বানান তাদের জন্য আগে বলে দিচ্ছি তারা কি করবেন, এই যে ভিডিও লাস্ট ক্লিপে আসার পরে একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে ভিডিও লাস্ট ক্লিপে আসার পরে একটা স্ক্রিনশট নেবেন যারা মোবাইল ফোনে ভিডিও বানান। আর যারা কম্পিউটার থেকে ভিডিও বানান তারা কি করবেন, এই যে মাউসটা আছে না, মাউসটা এখানে আনার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কপি টু ফ্রেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ভিডিও ফ্রেম নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট কপি করবেন। এটাকে কপি করে ফেললাম। দেন আমরা এই যে এখানে আসবো, আবার এই যে এখান থেকে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে এখান থেকে আসার পর এই যে এখানে এটা পেস্ট করার পরে এই যে এখানে আমাদের এই যে ইমোটা আবার নিয়ে আসবে। বুঝতে পারছেন কি হলো, আমরা কিন্তু লাস্ট এটা কিন্তু কপি করে ফেলছি ফ্রেম। এই সেম কাজটা কিন্তু যখন আপনারা মোবাইল ফোন থেকে করবেন তখন এটাকে সুন্দরভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে
আবার সেই ইমেজটাকে আপলোড করবেন। এটি হচ্ছে মূলত এই জায়গার ট্রিক্সটা। এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আপনারা কিন্তু সুন্দরভাবে লং ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো এই যে আমরা এখন সেকেন্ড একটা প্রম্পট দিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর জন্য, দিয়ে এটাকে রান করে দিলাম। তো এখন দেখবো যে আমাদের যে এই ফার্স্ট ক্যারেক্টারটা এবং সেকেন্ড ক্যারেক্টারটা, এই সেম ক্যারেক্টারটা আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে। বুঝতে পারছেন আপনারা? এই কাজটা কিন্তু আপনাদের ঠিক এইভাবেই করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যারা মোবাইল ফোনে করবেন তাদেরটাও আমি বলে দিচ্ছি, আবার হচ্ছে যারা পিসি অথবা ল্যাপটপে করবেন সেই জিনিসটা আমি আবার বলে দেবো আপনাদেরকে। যেমন আমাদের ভিডিওটা রেডি, ওকে, আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন আমি ভিডিও যে লাস্ট পর্যায়ে চলে আসছে না, এটা হচ্ছে লাস্ট ক্লিপ, এই ভিডিওর লাস্ট ক্লিপ এটা। এখন আপনারা কি করবেন, যারা মোবাইল ফোনে আছেন তারা স্ক্রিনশট করবেন, এটা এই যে এই ইমেজটাকে স্ক্রিনশট করবেন, এরকমভাবে স্ক্রিনশট করবেন। করার পরে এটাকে আপনারা কপি করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। আপনারা যারা মোবাইল ফোন ইউজার তারা এটা করবেন। করার পরে এরকম করার পরে এটাকে কপি করবেন। করার পরে এই যে যারা মোবাইল ফোনে করবেন তারা তো স্ক্রিনশট করে রেখে দিলেন। দেন যারা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপে কাজটা করবেন তারা এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি টু ফ্রেমে ক্লিক করে দেবেন। দেন কপি টু ফ্রেমে ক্লিক করার পরে এই যে আবার ইমেজিন মোডে চলে আসবেন। আসার পরে এই জায়গা থেকে যারা কপি টু ফ্রেম করছেন তারা এখানে এটা পেস্ট করবেন। আর যারা মোবাইল ফোনে স্ক্রিনশট নিছেন তারা জাস্ট ওই জায়গা থেকে সেই স্ক্রিনশটটা আপলোড করবেন। ওকে, আশা করি বিষয়টা এখন আপনারা একদম ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব 3 নম্বর প্রম্পটে। ওকে, আমরা 3 নম্বর প্রম্পটে চলে আসলাম। আসার পর এটাকে রান করে দিলাম। এইভাবে কিন্তু আমরা যত ক্যারেক্টার আসবে সবগুলোর জন্য প্রম্পট থেকে ভিডিও বানিয়ে ফেলবে। একদম আমাদের ক্যারেক্টার কনসেন্ট্রেশন মিল থাকবে এবং আমাদের একটা লং ভিডিও হয়ে যাবে। আমরা কিন্তু এখন থেকে খুব সহজে লং ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবো এবং ফাইনালে এটার ভিডিওটা কেমন হয় সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যারা গ্রক থেকে লং ভিডিও বানাতে চান তাদের কিন্তু অনেক বেশি কাজে দিবে। ওকে, যেমন দেখতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু এখন লাস্ট ফ্রেম এটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমার লাস্ট ফ্রেম। এটা আসার পরে আমরা এখান থেকে সুন্দর করে এটা কপি টু ফ্রেম করে নিব। কপি টু ফ্রেম করে নিচ্ছি, এই যে কপি টু ভিডিও ফ্রেম করে নিচ্ছি। নেওয়ার পরে আবার আমরা ইমেজিন মোডে চলে আসবো। দেন এখানে আমরা এটাকে পেস্ট করব। করার পরে আমরা আবার সেই আমাদের থার্ড প্রম্পটটা 4 নম্বর যে প্রম্পটটা রয়েছে সেটাকে কপি করব। কপি করে এটাকে আবার পেস্ট করব, দেন রান করে দেবো। এইভাবে কিন্তু আমাদের 4টা ভিডিও রেডি হয়ে গেল। আপনারা যারা এভাবে হাজার হাজার ভিডিও বানাতে চান, 10টা 20টা 30টা 40টা 50টা ক্লিপ অ্যাডজাস্ট করতে চান, অনেকেই বলেন যে ভাই ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকে না, ক্যারেক্টারের মিল থাকে না, আমার দেখানো এই পদ্ধতিটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকবে এবং লং ভিডিও কিন্তু আপনারা জেনারেশন করতে পারবেন। দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো আমরা এই যে এবার লাস্ট ক্লিপে চলে আসলাম। এবার আমরা এটাকে সুন্দর করে কপি টু ভিডিও ফ্রেম করে নিলাম। দেন আবার ইমেজিনে আসলাম। দেন এখান থেকে আবার এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এটা চলে আসলো। দেন এখন আমরা 5 নম্বর যে ভিডিওর প্রম্পটটা সেটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব, দিয়ে রান করে দিব। ওকে, এটাকে আমরা রান করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। যারা বলেন যে ভাই গ্রক থেকে আমরা লং ভিডিও বানাতে পারি না, গ্রক থেকে কিভাবে লং ভিডিও বানাবো, তাদের জন্য কিন্তু এই মেথডটা। এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি কিন্তু এখান থেকে যে ভিডিও বানাচ্ছি এটা তো এক্সপেক্ট রেশিও যেটা রয়েছে সেটা কিন্তু ইউটিউবের মাপে হচ্ছে না, এটা একটু ছোটো সাইজ হয়ে যাচ্ছে। আমরা এটা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা যখন ক্যাপকাটে এটাকে নিব, ক্যাপকাটে এটাকে আমরা এডিট করতে পারবো, একটু জুম করতে পারবো, তাহলে আমাদের সাইজটা ফিক্সড হয়ে যাবে। আর যদি সেটা না করতে চাই তাহলে আপনাদেরকে আগে ইমেজ বানাতে হবে, ইমেজ থেকে দেন আপনাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। ওকে, আমাদের এটা লাস্ট ক্লিপটা আমরা নিয়ে নিচ্ছি। লাস্ট ক্লিপটা চলে আসুক। এইটা হচ্ছে আমাদের এই ভিডিও লাস্ট ক্লিপ। দেন এটাকে আমরা কপি টু ভিডিও ফ্রেম করে নিলাম। দেন ইমেজিন, দেন এটা পেস্ট। ওকে, আমরা এটাতে আসলাম। আসার পরে আমরা এটাকে সুন্দর করে 6 নম্বরের জন্য কপি করলাম। দেন পেস্ট, দেন রান। তো আমাদের কিন্তু এই ক্লিপটা রেডি হয়ে গেল। দেন আমরা এখন এটা আমাদের লাস্ট ক্লিপ, এটাকে আমরা আবার কপি টু ভিডিও ফ্রেম এটা করে ফেললাম। দেন ইমেজিন, দেন এখানে পেস্ট। তো এইভাবে কিন্তু আপনারা, ভাই আমি কথাটা 100 বার বলতেছি, এইভাবে কিন্তু আপনারা লং ভিডিও বানাতে পারবেন, এইভাবে আপনারা কাজ করবেন। আমি কিন্তু দুটো মেথডই বলে দিলাম। মোবাইল ফোনে যারা ভিডিও বানাবেন তারা লাস্ট এই ফ্রেমটাকে স্ক্রিনশট করে এটাকে ইমেজটাকে আপলোড করে দিবেন। আমি এটা পরবর্তী যখন ক্লিপ দিয়ে ভিডিও বানাবো তখন দেখেন কীভাবে আপনারা স্ক্রিনশটটা আপলোড করে ভিডিও বানাবেন। এবং যারা পিসি বা ল্যাপটপে করবেন তারা তো আমরা যে মেথডটা দেখাইছি সেই মেথডে কিন্তু করতে পারবেন। ওকে, আমাদের এই যে আরেকটা ফ্রেম রেডি। দেন কপি টু ভিডিও, দেন ইমেজ। এই যে এখানে যারা বললাম যে মোবাইল ফোন থেকে করবেন তারা এই যে এখান থেকে অ্যাটাচ থেকে ক্লিক করে আপনারা যে লাস্ট ফ্রেমটা স্ক্রিনশট নেবেন সেটাকে এইভাবে লাস্ট ফ্রেমটা যেটা স্ক্রিনশট নেবেন সেটাকে আপলোড করে দিবেন, দিয়ে পরে প্রম্পট দিয়ে দিবেন। ওকে, আমরা কিন্তু লাস্ট ফ্রেম আমাদেরটা কপি করে ফেলছি। দেন এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে সুন্দর করে কপি করব। ওকে, আমাদের এটার কাজ হয়ে গেল। দেন আমরা এটাকে রান করে দিলাম।
এই হচ্ছে টোটাল প্রসেস, এই হচ্ছে টোটাল কাজটা। এইভাবে আপনারা গ্রোক এআই দিয়ে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে লং ভিডিও বানাতে পারবেন। সেটা যে কোনো টপিকের হতে পারে, কার্টুন ভিডিও, ইমোশনাল ভিডিও, হিস্ট্রি ভিডিও, হিস্ট্রিক্যাল ভিডিও, ফিনান্স ভিডিও, যে কোনো ভিডিও ভাই বানাতে পারবেন আপনারা, কোনো রকমের প্যারা খেতে হবে না। ওকে, দেন আমরা এই যে আমাদের ক্লিপগুলো কিন্তু রেডি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমাদের কিন্তু 8টা ক্লিপ রেডি হয়ে গেছে। আমি এইভাবে যতগুলো ইচ্ছা ততগুলো ক্লিপ বানাতে পারবো। দেন আমি এটা আপনাদের সাথে ক্যাপকাটে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে, সেভ এস করে নিচ্ছি সবগুলো আমি এখান থেকে। এগুলো আমাকে এখন ডাউনলোড করে নিতে হবে। এই যে 1 নম্বরটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দেন আমরা এটাকে সুন্দর করে 2 নম্বরটা ডাউনলোড করে নিচ্ছি, ভিডিও জেনারেশন জার্নি। এইভাবে আপনারা আরও ভিডিও বানাতে পারবেন। আমি আপাতত এইটুকুই রাখতেছি, এভাবে কিন্তু আপনারা আরও কাজ করতে পারবেন। এখন চলুন ক্যাপকাটে ওপেন করে ফেলি আমরা। ওকে, আমরা ক্যাপকাটটা ওপেন করে ফেলি। দেন ক্যাপকাট ওপেন করার পরে এই ক্লিপগুলো আমরা অ্যাডজাস্ট করব এবং আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে আমার ভিডিওটার কি ক্যারেক্টার কনসিস্টেন্সি মিলগুলো রয়েছে কিনা এটা দেখবেন। আর কিছু দেখা লাগবে না। যদি ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল থাকে তাহলে আমি সার্থক যে আমি পেরেছি আপনাদেরকে বোঝাতে যে ক্যারেক্টার কনসিস্টেন্সি কীভাবে মিল রাখতে হয় সেই জিনিসটা দেখানো। ওকে, আমি এই যে এটা দিয়ে দিচ্ছি, এইভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। তো আপনারা আরও সহজভাবে নিতে পারেন। ওকে ওকে, এইভাবে আমি সবগুলো ক্লিপ অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে কিন্তু আমার ভিডিওটা আপনাদের একটু প্লে করে দেখে, এটা সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি, খালি ভিডিওটা দেখেন। আচ্ছা, এটা সাউন্ড শো আপনারা দেখেন কেমন আসে। তো বন্ধুরা, আপনারাই বলুন আমার কি ভিডিওর কোনো রকমের ক্যারেক্টার আলাদা হয়ে গেছে? আমার কিন্তু সবগুলো ভিডিওর ক্যারেক্টার একদম সেম রয়েছে। যে ক্যারেক্টার আমরা রাখছিলাম প্রথম থেকে সবগুলো ক্যারেক্টার কিন্তু আমাদের একদম সেম রয়েছে। ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রয়েছে। এই জিনিসটা হচ্ছে মেন। একটা ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু ক্যারেক্টারটা মিল থাকে না, এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় ফলো করতে হয়। তো আমরা কিন্তু ক্যারেক্টারকে মিল রাখতে পারছি। এখন কিন্তু আমাদের ভিডিওর যে সাইজটা সেটা কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওর পারফেক্ট সাইজ না। আমরা এখন রেশিওতে ক্লিক করে দেখি আমরা পারফেক্ট সাইজে নিতে পারি কিনা। এই যেরকম চলে আসছে, আমরা এখন কি করব, এই ভিডিওটাকে পারফেক্ট সাইজে নিয়ে আসার জন্য এটাকে পুরোটা কপি করে নিব, করে আমরা এটাকে পারফেক্ট সাইজে কনভার্ট করে নেব। ওকে, আমাদের কিন্তু এই ভিডিওটা এখন আমাদের ইউটিউবের সাইজের জন্য কনভার্ট হয়ে গেছে। দেখছেন আমার কিন্তু সুন্দর একটা সাইজ চলে আসছে। এখন আপনাদেরকে ফাইনাল ভিডিওটা দেখাই। তো বন্ধুরা, দেখতে পেলেন যে ভিডিওর যে আউটপুটটা কি সুন্দর একটা আউটপুট হয়েছে এবং ভিডিওটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল একটা ভিডিও হয়েছে। এভাবে আপনারা চাইলে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ভিডিও বানাতে পারবেন। আপনারা যত ভালো আউটপুট দেবেন, যত সময় দেবেন, তত ভালো ভিডিও পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না। আশা করি আপনারা মোবাইল ফোন এবং কম্পিউটার, ল্যাপটপ থেকে কীভাবে গ্রোক এআই ব্যবহার করে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে লং ভিডিও বানাবেন খুব সহজে জানিয়ে গেছেন, খুব সহজে পারবেন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।